আসসালামু ওকে। আলাইকুম। আহ, জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন ঢাকা থেকে আমার স্টুডেন্ট ফখরুল ইসলাম ভাই, এবং আমার আরেক স্টুডেন্ট আছেন হচ্ছে ফেনী থেকে, উনি হচ্ছে আসমা আহমেদ। এখন আমাদের এটা স্পেশাল সাপোর্ট ক্লাস, যেটা হচ্ছে আমাদের শিডিউল ক্লাসের বাইরে আমাদের স্টুডেন্টের যে প্রবলেমগুলো থাকে সেই সাপোর্টগুলো সাধারণত আমি নিজেই সাপোর্টগুলো দিয়ে থাকি। তো আজকে হচ্ছে একটু আমাদের ফখরুল ইসলাম ভাইয়ের একটু প্রবলেম নিয়ে কথা বলবো, পাশাপাশি আমাদের ক্লাসের শেষের দিকে গিয়ে আমি আসমা আপুর সঙ্গেও কথা বলবো ইনশাল্লাহ। তো তার আগে একটু কথা বলে নিচ্ছে হচ্ছে ফখরুল ইসলাম ভাইয়ের সঙ্গে, যে ফখরুল ইসলাম ভাইয়ের গিগ যে দেওয়ার কথা ছিল সেটার প্রক্রিয়া কতটুকু। আমরা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেছিলাম, বাট ওনাকে আমি একটা গিগ ব্যানার তৈরি করে সেটাতে আমি ডিজাইন করে রাখতে বলেছিলাম। এখন দেখি ওনার কি অবস্থা। ফখরুল ইসলাম ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি পুরোটাই শুনতে পাচ্ছি স্যার। জি, এখন আশা করি বলেন, আমাকে আপনি শুনতে আপনার পাচ্ছেন। অবস্থাটা একটু আমাকে বলেন। প্রয়োজন আপনি স্ক্রিনে চলে যান। জি আসমা আপু, আপনার সঙ্গে আমি কথা বলবো, আপনি একটু লাইনে থাকেন, আপনি একটু দেখেন আমাদের প্রক্রিয়াগুলো, একটু দেখেন, তাতে আপনি একটু কাজে লাগবে। হ্যাঁ, স্যার, আমরা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আপনি আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি। আমরা যেটাই করবো একটু দ্রুত করার চেষ্টা করবো ইনশাল্লাহ। হ্যাঁ, ওকে স্যার। ওকে। বিকাম বিকেএম এর বিকাম এ সেলার। সেলার, এখান থেকে আমরা হ্যাঁ, বিকাম এ সেলারে সেলারে গেছি। যাব। রাইট, নিচে আবার চলে যাই, বিকেএম এর নিচের সেলার। দিকে যান। আমি আপনার একটু রিকোয়েস্ট পাঠাচ্ছি আপনার কন্ট্রোলটা নেওয়ার জন্য, আমাকে একটু কন্ট্রোলটা দিয়ে দেন। আচ্ছা। ওকে। দেখেন, আমি রিকোয়েস্ট করেছি, জি আপনি স্যার। রিকোয়েস্ট একটু হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, কন্টিনিউ করেন, কন্টিনিউতে ক্লিক দেন। আচ্ছা, আমরা জি অ্যাকাউন্ট স্যার, তো এখানে। এখানে মোটামুটি সবগুলো প্রক্রিয়া এই জায়গাতে শেষ করেছি আমরা, তাই না? জি স্যার। ক্যাটাগরি, ভিন্ন একটা ক্যাটাগরিতে আমরা সিলেক্ট করেছিলাম, সিলেক্ট করে আমরা অলমোস্ট গিগ পর্যন্ত চলে গিয়েছি, রাইট? হ্যাঁ, ওই যে আরেকটা কি যেন বাকি ছিল, আমাকে বলছিলেন হচ্ছে টাইটেল। টাইটেল, হ্যাঁ। টাইটেল তো আপনাকে একটা আমি অপটিমাইজ টাইটেল করে দিতে দিয়েছিলাম, বলেছিলেন, কিন্তু বলেছিলাম আমি যে আপনাকে বলছিলাম টাইটেল অপটিমাইজ করে দেওয়া হলো, আপনি এই টাইটেলটাকে জি ওখানে স্যার। সিলেক্ট করে দিয়ে দিবেন। ওটা তো দিয়েছেন, তাই না? জি স্যার, আমি শেষ করি। হ্যাঁ, বলুন। স্যার, আমি শেষ করি। ওই টাইটেলের ওখানে যে তারপর সাবটাইটেল সিলেক্ট করতে বলছিল, তারপর আবার কি কি দিছিল আপনাকে জিজ্ঞাসা করছিলাম, স্যার এই পর্যন্ত আসছে, এখন কি করবো বলছিলেন যে পরবর্তীতে করে দিবেন, কিন্তু পরে আর এই যে আমার এখানে নেটওয়ার্ক সমস্যা বা একটু কমিউনিকেশন গ্যাপের কারণে এটা করা হয় নাই। আচ্ছা, আমরা অলরেডি গিগে চলে গেছে, এই যে এই যে আপনার টাইটেল এখানে গেছে, এটা হ্যাঁ। গিগে আপনি সেভ দিয়েছিলেন না, ওকে, যার কারণে আপনি এখানে থেকে জি। সেভটা হয়নি। আপনাকে যে গিগটা আমি দিয়েছিলাম, যে গিগটা অপটিমাইজ করে দিয়েছিলাম, সেটা কি মনে আছে? সেটা কি লিখতে পারবেন এখানে? এখানে আমার নোটবুকের মধ্যে থাকার কথা মেবি। নোটবুকে তো এটা থাকবে না, কিন্তু এটা আপনি কোন কি পাবেন সেটা নোটবুকে? না, আমি সেভ, নোটবুকে কপি করে তারপরে পেস্ট করছিলাম। সেটা তো নোটবুক কিন্তু তো চলে অতটা গিয়েছে, সেভ অথবা নোটবুকে মনে সেভ হয় না করলে তো আসবে। এটা থাকবে না, তার মানে তো এটা আর অপটিমাইজ করা নেই। তাহলে কেমন হলো বলেন? যান, নোটবুকে যান। নোটবুকে কি জি কোনো কিছু স্যার, সেভ বুঝতে করা পেরেছি। আছে? নোটবুকে ওইটা মনে হয় পাবো কিনা, আমি তো মানে নোটবুকের কত তাহলে এক্সপিরিয়েন্সও তো না। তাহলে তো মানে তাহলে তো হলো না, বলেন। ওইটা। কাজটা ঠিক হয়নি ভাই। এখন আমি দেখেন যেটা করে দিচ্ছে, এখন এটা হচ্ছে উইদাউট অপটিমাইজেশনে। কেমন? আচ্ছা, দাঁড়ান তো, আপনি জি। আমাকে একবার কিসে যেন মেসেজ পাঠিয়েছিলেন যে স্যার, এটা লিখেছি, এটা আসতেছে, আমি এখন কি করব, এরকম একটা মেসেজ দিয়েছিলেন না? একটা স্ক্রিনশট দিয়ে একটা মেসেজ দিয়েছিলেন আমাকে, দিছিলাম। সেটা কিসে দিয়েছিলেন? হ্যাঁ, হ্যাঁ। হোয়াট, সেটা কি হোয়াটসঅ্যাপে দিয়েছিলেন হোয়াটসঅ্যাপে আমি নাকি? আপনার সাথে। জি, হোয়াটসঅ্যাপে আমি আপনার সাথে সবসময় হোয়াটসঅ্যাপে যোগাযোগ করি বেশিরভাগ। ওকে, আমি এখন ওটা খুঁজে পেয়ে গেছি। ওকে, মনে পড়েছে আমার বিষয়টা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এক সপ্তাহ আগে তো সব ডিলিট হয়ে গেছে, অটো ডিলিট। ওটা থাকবে না ভাই, ওটা আপনি ইয়েতে রাখবেন।
এটা করেছিলাম, আপনি তখন বলেছিলেন যে স্যার এখানে তো লাল কালি আসতেছে, লাল দাগ লেখা আসতেছে, কি হবে, এরকমটা হ্যাঁ প্রশ্ন হ্যাঁ। করেছিলেন আমাকে, আমার স্পষ্ট মনে আছে। দেখেন জি এখানে স্যার। লুকস গুড। আচ্ছা, যদি আমাদের লেখাটা 60টা ক্যারেক্টারের মধ্যে হয়, 60 ক্যারেক্টারের মধ্যে হয়, তাহলে এখানে গ্রিন কালার লেখা আসবে এবং লেখা আসবে পারফেক্ট, জাস্ট পারফেক্ট। আমরা একটু যদি দেখে আসি তাহলে একটু খেয়াল করেন। আমরা এইটাকে জাস্ট এই পর্যন্ত আমরা এখানে এটুকু নিয়ে কাট করে দেবো এখান থেকে। এখান থেকে যদি আমরা কাট করে দেই, তাহলে দেখবেন যে এখানে এই যে দেখেন জাস্ট এই যে, পারফেক্ট লেখা আসছে, আসছে না? হ্যাঁ, জি বুঝতে পেরেছেন ব্যাপারটা? এই যে জি স্যার। জাস্ট পারফেক্ট লেখা আসলো না, মানে এটা জাস্ট পারফেক্ট। এখন আমি যদি ওটা দিয়ে দিই তাহলে আমাদেরকে বলবে যে লুকস গুড, দেখা ভালো দেখাচ্ছে, হাউএভার যাই হোক, যাই হোক, শর্টস, হ্যাঁ শর্টস টাইটেল সেল বেটার, মানে যত ছোট টাইটেল হবে তত বেশি বিক্রি হবে, বিক্রি হবে মানে তত বেশি অর্ডার হবে, অর্ডার পাওয়া যাবে, এরকমটা বোঝাচ্ছে। কিন্তু এটা কাদের জন্য জানেন? এটা নিয়েও আমার অ্যানালাইসিস আছে, এটা নিয়ে অ্যানালাইসিস আছে যে যারা লেভেল পেয়ে গিয়েছে অথবা যারা একটু উপরের দিকে উঠে গিয়েছে, তারা যদি শর্ট দেয় সেক্ষেত্রে সমস্যা হয় না। যখন একজন বিগিনার যখন টাইটেল লিখবে, তখন যদি এটা শর্ট হয় তাহলে তার মধ্যে হচ্ছে আপনার কিওয়ার্ড কম থাকে। এই কারণে বিগিনারদের জন্য ছোট ছোট করার কোনো সুযোগ নেই। এটা 80টা ক্যারেক্টার দেওয়া যাবে, 80টা লেটার দেওয়া যাবে, সেখানে আমরা 69টা ব্যবহার করেছি। ওকে, এখন একটু খেয়াল করে দেখবেন, আমরা এখানে ক্যাটাগরি সিলেক্ট করতেছি। ক্যাটাগরি সিলেক্ট করাটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। যেমন আমরা এখান থেকে ক্যাটাগরিতে যাচ্ছি, আমরা ক্যাটাগরিতে এখানে আমরা হচ্ছে দেখেন অনেকগুলো ক্যাটাগরি কিন্তু এর মধ্যে রয়েছে, বাট আমাদের এখান থেকে আমরা দিব কি জানেন? যদি এই যে ইন টু ইন প্রজেক্ট এগুলো অথবা ফাইন্যান্স, ফটোগ্রাফি এগুলো দিলে সবচেয়ে বেশি ভালো হয়, প্রফেশনাল গ্রোথ বা বিজনেস এগুলো দিলে সবচেয়ে বেশি ভালো হয়, কিন্তু আমরা ওইগুলো দেব না। আমরা এখান থেকে এটা দেব গ্রাফিক্স অ্যান্ড ডিজাইন। ওকে, গ্রাফিক্স অ্যান্ড ডিজাইন দিলাম। গ্রাফিক্স অ্যান্ড ডিজাইনের পরে আমরা এখানে সিলেক্ট সাব ক্যাটাগরিতে আসলাম। সাব ক্যাটাগরিতে আসার পরে দেখেন আমরা এখানে এআই আর্ট অথবা এআই এই জাতীয় যে ইয়েগুলো রয়েছে আমরা সেখানে দিব। এই যে দেখেন এআই আর্টিস্ট পেয়ে গেলাম, হ্যাঁ, এটা এআই আর্টিস্ট আমরা এখান থেকে দিয়ে দিলাম। এআই আর্টিস্ট দেওয়ার পরে এখন আবার আমাদের সামনে আরো কিছু ইয়ে ওপেন হবে। এই যে দেখেন এগুলো ওপেন হয়ে গেছে। এখানে এখানে কি বলছে, সিলেক্ট সার্ভিস টাইপ, আমাদের কোন ধরনের সার্ভিস আমরা দিব। কোন ধরনের সার্ভিস দিব বলতে কি, ইমেজ জেনারেশন দিব। তারপরে ইমেজ জেনারেশন দিলাম এখান থেকে, ইমেজ জেনারেশন দিলাম, দেওয়ার পরে আচ্ছা ইমেজ জেনারেশন দিলাম, আমরা ইমেজ জেনারেশন চেঞ্জ করে দেবো। ইমেজ জেনারেশনে প্রচুর মানুষ হচ্ছে গিগ দিয়েছে, এই আমাদের এটা অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা তুলনামূলক কম। আমরা দেবো এখানে কাস্টম ইমেজ প্রম্পট, কাস্টম ইমেজ প্রম্পট। আচ্ছা কাস্টম ইমেজ প্রম্পট দিলাম, দেওয়ার পরে সিলেক্ট মেইন প্ল্যাটফর্ম ইউজ, এইটা আমরা এখানে এসে কিছু ইয়ে ব্যবহার করব, যেমন মিড জার্নি, এটা আমরা মিড জার্নি ব্যবহার দিলে, ওখানে যেহেতু গিগে মিড জার্নি লেখা আছে আমরা এখানে মিড জার্নি দিয়ে দিলাম। ওকে, তারপরে দেখেন আমরা এই জায়গা থেকে আরো কিছু সিলেক্ট ইউর ফিল্ড টু এক্সপার্টিস, আপনি কোন কোন ফিল্ডে এক্সপার্ট বা আপনি কোন কোন ফিল্ডে আপনি খুব ভালো জানেন সেই বিষয়গুলো এখানে দিতে হবে। দেখেন এখানে আমরা যেগুলো দেব সেটা হচ্ছে এখানে লোগো দেব। এগুলো যেটা যেটা সিলেক্ট করবেন সেখান থেকে আপনাদের কাজ আসবে পরবর্তীতে। ওকে, এখানে আমি ফ্যাশন দিলাম। আচ্ছা ফ্যাশনটা আমাদের মেইন জিনিস না, তারপর আমরা দিচ্ছি, এখানে কেন দিচ্ছি সেটা নিয়ে পরে কথা হবে। ওয়েবসাইট ডিজাইন না, সরি এটা দেওয়ার দরকার নেই। ফটোগ্রাফি, আচ্ছা ফটোগ্রাফির উপরে আমি এটা ক্লিক দিলাম। গেমিংও দেওয়ার দরকার নেই, এটা তিনটা দেওয়া যায়, তিনটা আমরা এখান থেকে দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে জাস্ট আমরা এখানে এসে 5টা ট্যাগ লিখতে হবে। কয়টা ট্যাগ? 5 ট্যাগ। এখানে বলেছে সাম ক্যাটাগরিজ রিকোয়ার্ড দ্যাট সেলার্স ভেরিফাই দেয়ার স্কিলস। এটা বলা হচ্ছে যে কিছু কিছু ক্যাটাগরিতে আপনাকে পরীক্ষা দিয়ে পাশ করতে হবে। ওকে, এটা বোঝানো হচ্ছে এখানে। সাম ক্যাটাগরিজ, কিছু ক্যাটাগরিতে আচ্ছা রিকোয়ার আপনার থেকে চাওয়া হবে দ্যাট সেলার্স ভেরিফাই দ্যাট হ্যাঁ দেয়ার স্কিল, তাদের তাদের স্কিলকে এখানে ভেরিফাই করে দিতে হবে। আচ্ছা, আমরা যেন ভেরিফাই না লাগে সেই সিস্টেম করে আমরা এখানে গিগ পাবলিক করব ইনশাল্লাহ। এখন আমরা এখানে আচ্ছা 5টা ক্যাটাগরি এআই ইমেজ, এআই ইমেজ, তারপরে হচ্ছে আপনার আরো কি কি দিয়েছি, এআই লোগো ডিজাইন, এআই লোগো,
ভাই আপনি নড়াচড়া করতেছেন কেন? ফখরুল ভাই, আপনি আপনি কার্সর আপনার আপনি কার্সর নড়াচ্ছেন কেন? আচ্ছা, সরি স্যার। প্রম্পট রাইটিং, প্রম্পট রাইটিং, তারপরে হচ্ছে এআই ভিডিও, এআই আর্টিস্ট। আচ্ছা, এখন আমি আপনাকে একটা প্রশ্ন করি। আমি প্রশ্ন করব, আশা করছি আসমা আপু আছেন আমাদের সঙ্গে। আচ্ছা, ফখরুল ইসলাম ভাই, আপনি বলেন তো আমরা মূলত কিসের কাজ শিখতেছি? এখানে শিখতেছি হচ্ছে ফাইবারে হচ্ছে আপনার ইউটিউব এসইও নিয়ে। ইউটিউব এসইও নিয়ে? তার মানে ইউটিউব এসইওটা কোন জি। ক্যাটাগরির মধ্যে পড়ে? ডিজিটাল, এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং। তাই না? বাট আমরা জি কিন্তু স্যার। গিগ কি ডিজিটাল মার্কেটিং এর দিকে যাচ্ছি? না, এটা জাস্ট অ্যাকাউন্ট ভেরিফাইড করার জন্য। আমরা গ্রাফিক্স এর দিকে পরে আমরা যাচ্ছি, এটা তাই চেঞ্জ না? করে নিতে পারবো। আচ্ছা, রাইট। জি এখন স্যার। দেখেন যে আমরা এখানে কিন্তু দেখেন ওভারভিউটা কমপ্লিট হয়ে গেল। এই যে ওভারভিউ কমপ্লিট হওয়ার পরে আমরা যে সেভ দিলাম, সেভ দিয়ে যে পরেরটায় চলে গেলাম। এখন আপনি যতবারই এখান থেকে চলে যান, যতবারই এখান থেকে দূরে যান, ততবারই কিন্তু আপনি আবার আসলে আপনার গিগটাকে এখানে প্রাইসিং অপশনে বা ওভারভিউটাকে টিকমার্ক দেখতে পাবেন। ক্লিয়ার? জি স্যার। বুঝতে পেরেছেন ব্যাপারটা? এখন প্রাইসিং এর ক্ষেত্রে আমি যেটা বলি, প্রাইসিংটা যদি আমি একটু আপনাকে যদি রেডি করে দিই, প্রাইসিংটা আমরা রেডি করে দিই, হ্যাঁ। এখানে হচ্ছে আমরা যদি দেই যে বেসিক। স্যার আমি একটু কথা বলি স্যার। ওই জি যে জি, বলেন। আপনাকে ডান দিকে দেখা যাচ্ছে, ওইটা কি একটু মিনিমাইজ করা যায় না? আমি একটু আপনাকে দেখাই, মাউসটা ধরলাম, এই যে এখানে চাপ দিলে কি মিনিমাইজ হবে? এখানে চাপ দিলে কোথায় কোথায়? এই যে আমি মাউসটা নড়াচ্ছি, ওই মিনিমাইজ হয় না, মানে এখানে আপনাকে ছবি দেখা যাচ্ছে, পুরো ডিসপ্লেটা দেখা যাচ্ছে না আর কি। একটু কিন্তু আমি ফুল সমস্যা ডিসপ্লে, হচ্ছে। আমি শোনেন এই ক্ষেত্রে সমস্যাটা কোথায় জানেন? এটা যখন আপনার আপনার ডিসপ্লেটা যখন আমি নেব, তখন আপনি জি যখন স্যার। স্ক্রিন শেয়ার দেবেন, তখন এইভাবে ছাড়া কোনো উপায় নেই, আমি পুরো ডিসপ্লেটা কিন্তু উপায় দেখতে না, মানে পাচ্ছি। সিস্টেম এটা। এটা হ্যাঁ আমি সিস্টেমই কিন্তু, আর কি, এরকম হ্যাঁ বুঝতে আমি পেরেছি। কিন্তু আমি কিন্তু আপনি পুরো ডিসপ্লেটা দেখতে পাচ্ছি, তার মানে আপনি তো হ্যাঁ স্ক্রিন হ্যাঁ, শেয়ার এরকম দিয়েছেন, মানে এরকমই হয়। আপনি ছাড়া বাদ বাকি সবাই দেখতে পাবে এরকম। ফুল ডিসপ্লে দেখতে পাবো। জি কারণ স্যার। আপনি তো আমাকে কন্টিনিউ কন্ট্রোল করেন। দিয়েছেন, তাই না? জি। হ্যাঁ। এখন এখানে দেখেন এই যে এখানে বেসিক, স্ট্যান্ডার্ড অ্যান্ড প্রিমিয়াম রয়েছে, তাই না? তাহলে আমরা এখানে এটার নাম দিলাম, এটা যে বেসিক, এটা বেসিকই আমরা নাম দিয়ে দিলাম। বেসিক ইমেজ জেনারেশন। বেসিক ইমেজ জেনারেশন, এখানে আমরা দিলাম হচ্ছে স্ট্যান্ডার্ড ইমেজ জেনারেশন। এটা জাস্ট আমাদের কিন্তু, এটা আমি আবারও বলতেছি যে এটা কিন্তু আমাদের মূল কাজ না, আমাদের মূল কাজ এখনো অনেক দূর। প্রিমিয়াম, ওকে, দিলাম। এখন আমরা হচ্ছে এখানে দেখেন, যদি আমরা এখানে লিখি যে ডিসক্রাইবটা কি, ডিসক্রাইবটা আমরা লিখবো হচ্ছে এখানে 10 ইমেজ জেনারেশন। আচ্ছা, আরেকটা কথা আমি এখানে লিখে দেবো, হ্যাঁ।
10 ইমেজ জেনারেশন অ্যান্ড প্রম্পট রাইটিং, কপি দিলাম। একটা জিনিস খেয়াল করবেন যে এখানে আমরা এটাকে জাস্ট 20 করে দিলাম, এটাকে আমরা 30 করে দিলাম। ডেলিভারি টাইম, ডেলিভারি টাইম হচ্ছে আমরা এটাকে রাখবো 3 ডেজ, এটাকে দিব হচ্ছে আপনার 5 ডেজ, এটাকে আমরা দিব 7 ডেজ। 7 ডেজ দিয়ে দিলাম, ওকে। দেওয়ার পরে দেখেন প্রম্পট আপনি দেবেন কিনা। হ্যাঁ, এটাতে প্রম্পট দেব, এটাতে আপনার হচ্ছে দিয়ে দিলাম, এটাতে হচ্ছে আপনার 4টা প্রম্পট। এগুলো নিয়ে আমাদের বুঝতে হবে না অত কিছু, হ্যাঁ। এটাতে 8টা, এটাতে 10টা, ওকে। এখন দেখেন যে প্রম্পট এইটাতে, আচ্ছা এইটাতে দিলাম। এখানে সিলেকশন অলরেডি ইনক্লুডেড হয়ে আছে। আচ্ছা, সিলেক্ট রিভিশন, আমরা রিভিশনটা এখানে জাস্ট দিয়ে দিই। এখানে 2 রিভিশন, 4 রিভিশন, 5 রিভিশন, ওকে। 5 রিভিশন দিয়ে দিলাম। এটাতে $15 নিচে থেকে স্টার্ট করা যায় না, হ্যাঁ, আমরা এখানে 15 দিব। দেখেন 10 দিলে কিন্তু নেবে না, 10 দিলে পরবর্তীতে এখানে লাল আসবে। আচ্ছা দেখি 10 থেকে আমরা দেখি একটু ট্রাই করি। 10, 10-এর পরে এটা আমরা দেব হচ্ছে 20, এটাতে দিলাম 30। ঠিক আছে, দেওয়ার পরে আমরা এখন নেক্সট এর দিকে চলে যাব, দেখি কি লেখা আসে। আমার জানা মতে 10 নেয় না। আচ্ছা, সেভ এন্ড কন্টিনিউ অপশনে ক্লিক করলাম, চলে এসেছে যে এখানে 10 দেখাচ্ছে, যে 10টা হবে না, হ্যাঁ, এটা আমাদের বাড়াতে হবে। 15 দিলে ন্যূনতম 15 নেয়, ওকে। তার মানে অ্যাডিশনাল প্রম্পটস, এটা আমরা এটা টিকমার্ক তুলে দেব। বাদ বাকি আর কোনো কিছু আমাদের লাগবে না, আমরা এখান থেকে সেভ এন্ড কন্টিনিউতে চলে গেলাম। আমাদের এই পেজটা সহ সেভ হয়ে গেল, কেমন। এখন ডেসক্রিপশন লিখতে হবে। এখন ডেসক্রিপশন যে লিখতে হবে, ডেসক্রিপশন আমি আপনাকে লিখে দেব, এটা নাথিং, এটা সেরকম কোনো বিষয় না। আর হচ্ছে রিকোয়ারমেন্টস, এই অপশনগুলো করা যাবে। বাট আপনাকে তো এই গ্যালারিতে ইমেজটা তো লাগবে আপনার। এখন এই ক্ষেত্রে কি করা যায় সেটা বলেন, ইমেজটা তৈরি করে রাখতে বলেছিলাম আপনাকে। ফখরুল ভাই একটু কথা বলতেন। জি স্যার, আমাকে বলছিলেন, কিন্তু এই যে আমি আপনাকে বুঝতে পারছিলাম না, ওইদিনকে বলছিলেন না ওই যে হচ্ছে ওই কি এআই একটা টুল ইউজ করে, ওটার নাম কি? লিওনার্ডো ডট ডট এআই। হ্যাঁ হ্যাঁ, লিওনার্দো। হ্যাঁ লিওনার্দো, কিন্তু লিওনার্দো কিভাবে কি করবো এটা বুঝতে পারি না। পরে আমি দু একজনকে জিজ্ঞাসা করলাম, ওই যে আমাদের যে ট্রেনিং এর ভাইরা আছে, দুজনকে। পরে আর কি পরে করা হয় না। আপনি আমার চ্যানেলে ঢুকে যদি দুই একটা ভিডিও, যদি দেখা যাচ্ছে যে 2-1 মাসের ভিডিওগুলি নিয়ে যদি একটু দেখতেন, তাহলে কিন্তু আমরা আপনি সেটা ভিডিওটা ট্রাই পেয়ে করছিলাম যেতেন। স্যার, দুই তিনটা দেখছিলাম, বাট ওই 34-35 মিনিট করে ভিডিও, অনেক 1 মাস 1.5 মাস আগের ভিডিও গুলো দেখছিলাম শুরুতে, বা আমাদের শুরুতে ক্লাস যেগুলো যে করাইছিলেন। 34-35 মিনিটের ভিডিও আপনি যদি না দেখেন, আপনি লিওনার্ডো ডট এআই এর কাজগুলো বুঝবেন কি করে বলেন। ঠিক স্যার। আমি কি ভুল কিছু বলছি? আপনার 34-35 মিনিট না, আপনার এআই হচ্ছে বর্তমানে চতুর্থ শিল্প বিপ্লব চলমান ওয়ার্ল্ড ওয়াইড, বিশ্বব্যাপী। আপনি যদি এআই এর ব্যবহার যদি প্রত্যেকটা ক্ষেত্রে যদি আপনি না পারেন, তাহলে কিন্তু আপনি সামনের বিশ্বের সঙ্গে, মানে চ্যাট গুলো অগ্রসরমান কেটে বিশ্বের দিয়ে যদি সঙ্গে একটু কিন্তু দেখা দেন তাল একটু, মিলিয়ে আমি চলতে পুরো পারবেন অ্যাপ না। খোলা। হ্যাঁ, মিউট হয়ে গিয়েছেন আপনি। হ্যাঁ হ্যাঁ, জি স্যার। জি, এখন কথা হচ্ছে
এই মুহূর্তে তাহলে কি আমি আপনাকে, আচ্ছা আপনি কন্ট্রোলটা আপনি নেন। জি স্যার। কন্ট্রোল আমি ছেড়ে দিয়েছি, আপনি কন্ট্রোল নেন। আমরা গিগ এ পর্যন্ত থাকলো, সমস্যা নাই, হ্যাঁ। গিগ এ পর্যন্ত থাক, আপনি প্লাস আইকনে গিয়ে একটা প্লাস আইকন, এই যে প্লাস আইকন আছে, প্লাস আইকনে গিয়ে নতুন একটা ট্যাব নেন। আপনি এখানে এসে লেখেন লিওনার্ডো.এআই। স্যার এখানে আনা আছে, ক্লিক হ্যাঁ করলে আর দেখবো আছে, হয়ে তাহলে যাবে। আপনি চলে যান ওখানে, গেট স্টার্ট। নেটওয়ার্ক ইস্যু আছে বলে মনে হচ্ছে। আর কিছু থাকে আমার এখানে, একটু আগে ভালো ছিল, কাজ করছিলাম। যদি খুব বেশি নেটওয়ার্ক ইস্যু থাকে তাহলে আমি আপনাকে প্রক্রিয়াটা দেখাই দেবো, আপনি সেই অনুযায়ী করে নিতে হবে। আচ্ছা এসেছে, আপনি দেখেন এই বাম সাইডে দেখেন ইমেজ ক্রিয়েশন লেখা আছে, টুলস এর নিচে ইমেজ ক্রিয়েশন, ওখানে ক্লিক করেন তো। হ্যাঁ ক্লিক হয়নি, ক্লিক দেন, এটা ক্লিক দেন। ঠিক করেছি। ক্লিক করেছেন? জি স্যার। না ক্লিক হয়নি। হ্যাঁ এবার ক্লিক হয়েছে। এখন একটা জিনিস দেখেন, আপনি এখানে আর একটা ট্যাব নেন, ট্যাব নিয়ে আপনি একটু ইয়েতে চলে যান। আপনি ট্যাবটা হচ্ছে, একটু আপনাকে নিতে হবে, আমি আর কি দেখতে পাচ্ছি না উপরে উপরে। এই যে আচ্ছা জুমের ফাংশন দেখা যাচ্ছে না। জুমের ফাংশন দেখা গেলে তো সমস্যা। এখন কি দেখা যায়? এখন কি দেখতে পাচ্ছেন নতুন জি যে ট্যাব জি। নিয়ে, জি। হ্যাঁ হ্যাঁ। দেখা যাচ্ছে। জি স্যার। দিয়ে আমরা চ্যাট জিপিটি তে গেলাম, তাই না? জি। দেখতে পাচ্ছেন ফখরুল ভাই, আপনি কি দেখতে পাচ্ছেন? জি, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি। ওকে, আমরা চ্যাট জিপিটি তে একটু যাচ্ছি। চ্যাট জিপিটি তে যাওয়ার পরে আমরা চ্যাট জিপিটি ফাংশনে এসে লিখবো রাইট, রাইট এ প্রম্পট অ্যাবাউট আই ক্যাচিং ফ্লাইং বার্গার টু জেনারেট এআই ইমেজ। ওকে, জি স্যার। ইন 20 ওয়ার্ডস। আচ্ছা, এইটাকে আমরা এখান থেকে দেখি কি আসে। এটাকে আমরা এখান থেকে কপি করলাম, কপি করে আমরা হচ্ছে চলে যাব লিওনার্ডোতে। দেখা যাচ্ছে, আপনি কি দেখতে পাচ্ছেন? জি জি স্যার, দেখতে পাচ্ছি। ডিসপ্লে দেখা যায়? জি স্যার। আচ্ছা,
স্যার এর মধ্যে আমি একটু কথা বলি স্যার, যেহেতু আমার বলেন। একটু নেটওয়ার্ক ইস্যু আছে। স্যার ওই যে উপরে স্যার অনেকগুলো ট্যাব ওপেন আছে, ট্যাবগুলো একটু কেটে দেন যেগুলো লাগবে না, আচ্ছা, মানে আমি কাজ আপাতত থাক, করছিলাম তো আপাতত অন্য কোথাও যাচ্ছে না। আচ্ছা স্যার। ওকে, ইনভার্টেড কমা দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে আমরা পেস্ট করে দিলাম ওটাকে। আচ্ছা, এখন দেখি যে আমরা যে প্রম্পটটা লিখেছি সেটা দিয়ে আমাদের কেমন ছবি বা কেমন ইমেজ জেনারেট করে দেয়। হ্যাঁ, উফ, আরেকটা ভুল কাজ করেছি। আচ্ছা ঠিক আছে, যাক। ও না, ঠিকই আছে, সমস্যা নেই। আচ্ছা, খুব সুন্দর চলে আসছে। না, আমার কাছে তারপরে সুন্দর পছন্দ হয়নি। তারপর ছবি সুন্দর বার্গারের সাথে হয়েছে, পাখাও তারপরেও। আসছে। হ্যাঁ হ্যাঁ, বুঝিনি, বলেন। বার্গারের সাথে মানে পাখাও চলে আসছে। পাখা দিয়ে বার্গার উড়ে যাচ্ছে, আমরা এরকমটাই লিখেছিলাম যে ফ্লাইং বার্গার, একটা বার্গার উড়ছে, এরকম একটা ছবি আমরা চেয়েছিলাম। এখন আপনি চাইলে এই যে ছবিটা, এই ছবিটাকে আপনি হচ্ছে ডাউনলোড। এখান থেকে নামায় ডাউনলোড, আপনার ডাউনলোড ফাংশনে হয়ে গিয়েছে এটা ডাউনলোড। হ্যাঁ, এখন জি। আপনি এই ছবিটাকে অফ পেজ এসিও আপনি প্রাথমিক পর্যায়ে না করলেও চলবে, সমস্যা নেই। আপনি এই ছবিটাকে কিন্তু এখন ইয়েতে ব্যবহার করতে পারেন, আপনার হচ্ছে জুমে ব্যবহার করতে পারেন। আম- ওকে, জি স্যার। এখন আমি বলি যে যেহেতু আমরা, আমাদের গিগ দেওয়াটা মুখ্য উদ্দেশ্য না, আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে গিগ তো দেবই, পাশাপাশি আমাদের কাজও শিখতে হবে। আমি আপনার যে কাজটাকে যতদূর পর্যন্ত এগিয়ে নিয়ে গেলাম এ পর্যন্ত থাকবে, আপনি আগে অফ পেজ এসিওটা আগে একটু কমপ্লিট করে শিখে নেন। হ্যাঁ ভাই, জি স্যার। তারপরে আবারও একদিন আপনাকে এরকম আমি, বেশ খারাপ না, ছবিটা ভালো এসেছে। এই ছবিটা আপনি, ছবিটা এভাবে থাক, আর আপনি চাইলে ডাউনলোডও করতে পারেন। আর আমি আপনাকে আরেকটা জিনিস শেখাই দিচ্ছি, আপনি এরকম আরো অসংখ্য প্রম্পট লিখে, চ্যাট জিপিটির সাহায্যে প্রম্পট লিখে আপনি এরকম আরো শত শত, শুধু ওই বার্গারই না, নট বার্গার, পৃথিবীর যে কোনো ছবি আপনি নিয়ে আসতে পারেন। আপনি ছবিগুলো দিয়ে একটু প্র্যাকটিস করেন, ছবি, আরো কিছু ছবি তৈরি করার, কারণ আপনার লাগবে, এই ছবিগুলো লাগবে। হ্যাঁ, ডিজাইনের ক্ষেত্রে লাগবে, বিভিন্ন সময় লাগবে। আপনি এটা একটু প্র্যাকটিস করেন, পাশাপাশি আপনি ইয়ে করেন হচ্ছে অফ পেজ এসইও করাটা একটু শিখে যান। শিখার পরে আমি আপনাকে বড় জোর 2-4 দিনের মধ্যে আমি আবারও আপনাকে ক্লাসে নিয়ে আসবো, ব্যক্তিগত ক্লাসে নিয়ে এসে আমি আপনার হচ্ছে গিগটা দিয়ে দিব। গিগটা অলমোস্ট ডান, একটা ডেসক্রিপশন লিখবো, আমরা এটা দিয়ে এই ছবিটাকে ব্যবহার করব, করে আমরা গিগ পাবলিক করে দেব। তারপরে সেলার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরে আমরা আবার ডিজিটাল মার্কেটিং এর দিকে ফিরে যাবো ইনশাল্লাহ। আশা করছি আমি আপনাকে বোঝাতে পেরেছি টোটালটা। জি স্যার। জি, থ্যাংক বুঝতে ইউ ভেরি পেরেছি মাচ। স্যার। তাহলে আপনি একটু আপনার ইয়েটা কেটে দেন, আমি একটু আসমা আহমেদ আপুর সঙ্গে কথা বলবো। আপনি হচ্ছে স্যার আপনার, দুইটা জিনিস দেখাতেন স্যার, স্যার জি জি একটা জি মিনিট জি, সময় নেবো স্যার অনলি। ওকে স্যার ওকে, ওই যে একটু। একটু মিনিমাইজ, মিনিমাইজ করি স্যার। ওই যে আপনি বলছিলেন ছবিটা হচ্ছে ইয়া করতে, ক্রপ করছে, এটা একটু দেখেন তো ঠিক আছে কিনা। একটু ডানে বামে উপরে পিছনে একটু দেখেন। এই ছবিটা বামের দিকে ক্রপ করে দেবেন আর একটু বাম। এখানে একটা স্যার ইয়ে এখানে ছবি আসছে ল্যাপটপটা কেন? বাড়তে হবে। জি স্যার। আপনি এই ছবি যখন ওপেন জি করতেছেন, হ্যাঁ হ্যাঁ, এই যে ঠিক আছে। আচ্ছা, না না, ছবি কি আপনি স্ক্রিন ক্রপ করেছেন? মাঝখান দিয়ে যে এই ছবিগুলো কেন আসতেছে, যে এগুলো এগুলো, এটা তো মনে হচ্ছে এটা ভিডিও হয়ে গেছে। স্যার, আমি তো এডিট করছি হচ্ছে এই যে মাইক্রোসফট দিয়ে, এই যে এখান দিয়ে ওপেন উইথ দিয়ে, এই যে এখান দিয়ে এই যে ফটোস, এই যে এই সবটা দিয়ে স্যার, মাইক্রোসফট দিয়ে, এটা দিয়ে করছিলাম, সেটা এখনো আছে স্যার, এই যে এইভাবে করছিলাম বুঝতে পেরেছি, জাস্ট। বুঝতে পেরেছি। নিচে দেখেন একটা ভিডিও অপশনের মতো একটা লাইন এসেছে। হ্যাঁ, আপনি ক্রপ যেটা এটা করেছেন এটা তো এটা ডিগ্রি দেখাচ্ছে স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার হ্যাঁ, এটা তো ডিগ্রি দেখাচ্ছে ভাই। এটা না নিচে এটা না এটা ডিগ্রি না এটা না দেখাচ্ছে, এটা না ডিগ্রি। এটা না, আপনি ওই ছবিতে যান, আপনি আপনার ডিসপ্লের ছবিতে যান, হ্যাঁ এটা কেটে দেন, এখান থেকে কেটে দিয়ে বেরোয় যান। স্যার আমি দেখতে পাচ্ছি না, আপনি কি এটা কষ্ট করে, মানে ওই যে উপরে বিভিন্ন রকম অপশন দেখাচ্ছে। এবার দেখতে পাচ্ছেন? না এখনো যায় নাই।
আচ্ছা, এখানে চাপ দিলে চলে যাওয়ার কথা। চলে গেছে। এই যে যে ছবিটা, এটা না? আচ্ছা, এটা হচ্ছে অরিজিনাল ছবি, আর এটা হচ্ছে ক্রপ করা ছবি। এই যে ক্রপ করা ছবি, কিন্তু এই যে এটা, এই যে এটা আসছে কেন, আচ্ছা যে এটা, এই যে এটা কেন আসতেছে, এটা এই যে নিচে এই যে ভিডিওর আচ্ছা অপশন স্যার কেন আসতেছে? আচ্ছা স্যার, এটা অন্য অন্য ইয়ে দিয়ে ওপেন করি, দেখেন। আচ্ছা স্যার আমি একটু কন্ট্রোল নিচ্ছি স্যার, আপনি একটু ছেড়ে হ্যাঁ দেন। হ্যাঁ হ্যাঁ, শিওর। আচ্ছা, এটা দিয়ে ওপেন করে দেখি। এবার দেখেন দেখি, এবার তো কোনো ভিডিওর অপশন আসে না। না, এবার ভিডিওর অপশন আসেন, আপনি এটা ব্যবহার করতে পারেন, নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন এটা, হ্যাঁ। স্যার এটাকে তাহলে আমি একটু অফ পেজ অফ এসিও পেজ করে এসইও রাখবো। করে আপনি ওটা লাগাই দিবেন ওখানে। আমি শোনেন আরেকটা কথা বলি, খুবই ইম্পর্টেন্ট কথা এটা। স্যার এখনই করবো? স্যার এখনই করবো মানে হচ্ছে আপনি ওটা এখনই আপনি যদি বসে ওকে আছেন, অ্যাপ্রুভ আপনি করে। করে লাগাই দেন কেন? এই যে কথাটা বলছিলাম ইম্পর্টেন্ট, যেটা যে কারণে, জি সেটা হচ্ছে যে জি আপনি যখন, আমরা একটা গিগ, যা খুব ভালো হয়েছে, এই যে আপনি দেননি এখনো, এটা ভালো হয়েছে, কারণ আপনি যদি এই ছবিটা ব্যবহার করে ফেলতেন, অথবা যদি না করা অবস্থাতে আমরা গিগটাকে যদি পাবলিক করে দিতাম, তারপরে কিন্তু ওই ছবি ভেরিফাই আসলে ঝামেলা হতো। এজন্য আপনি এখন অফ পেজ এসে, যে কোনো, আমরা এখনো গিগ দেইনি, তার আগে আপনি এটা অফ পেজ জি। এসিও করে ওখানে লাগাই দেন আপনি। আবারও বলছি, গিগ পাবলিক হওয়ার পূর্বে আপনি যতবার ইচ্ছা ততবার চেঞ্জ করবেন, সমস্যা নাই। আচ্ছা। কিন্তু যদি একবার জি। হয়ে যায়, তারপরে কিন্তু আর কোনো আপনার ছবি চেঞ্জ করা যাবে না, যতদিন পর্যন্ত না ফটো ভেরিফাই হচ্ছে, ওকে? আচ্ছা, স্যার কাজ কি কন্টিনিউ হবে নাকি শেষ হয়ে যাবে? 40 মিনিট তো হয়ে গেছে প্রায়। হ্যাঁ, চলে আমি আর 5 মিনিট কথা বলবো, আপুর সঙ্গে একটু কথা বলবো, আমি স্টপ শেয়ারিং সবকিছু বন্ধ করে দিচ্ছি। জি আপু, আপনি কি, আপনি একটু মিউট হয়ে যান। আপু, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাইয়া শুনতে পাচ্ছি। হ্যাঁ, এখন আপনি, আমরা যে বিষয়টা বলি,